গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনী শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রমজানের নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব বা ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসায় এই আয়োজনটিতে। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন মহতরম মুফতি আব্দুল মজিদ। আমরা মহতরমের কাছে যাব, তার আগে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। সেটা হচ্ছে যে এই আয়োজনটি আপনি পুরো রমজান জুড়েই কিন্তু ঢাকা এফএম 90.4 এ পাবেন এবং আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি আমাকে এসএমএস, হোয়াটসঅ্যাপ অথবা আমাদের এই লাইভের নিচে কমেন্ট আকারে কিন্তু আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। এবং যেটা আপনার একটা দ্বীনী দায়িত্ব, সেটা হচ্ছে যে বেশি, বেশি করে শেয়ার করা আমাদের এই লাইভটি। যেন আপনার আশেপাশে যারা আছেন তারাও যেন এই উত্তরগুলো জেনে উপকৃত হন এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোও যেন তারা করতে পারেন। সিফাত আপনার সঙ্গে আছি এবং এই মুহূর্তে আপনাকে জানাতে চাচ্ছি কিভাবে আপনি প্রশ্নগুলো করবেন।
01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর। আমি আবারও বলছি 01841904904। এই নম্বরে আপনি এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা চাইলে আপনি আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, যেখানে আপনি ভিডিওটা পাবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM। এবং আমাদের সঙ্গে আছেন আ মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, মোহতারাম, আমরা আজকের এই আয়োজন আমাদের এই প্রশ্ন বা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তবে তার আগে আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে আমরা আসলে শুরু করতে চাই। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমে আমাদের সকলের স্রষ্টা মহান আল্লাহ তাআলা, যার বিরামহীন অনুগ্রহের উপর আমরা সবাই বেঁচে আছি। ঠিক একটি ঘরে একটা বাতির সুইচ টিপ দিলে যেমন এই বাতিটা বন্ধ হয়ে যায় বা যাবে, আমাদের জীবন প্রদীপও আল্লাহ তাআলার হাতে একটি সুইচ টেপার মতোই বিষয়টা। তিনি টিপ দিলে এটা নিভে যাবে, আর তিনি টিপ না দিলে এটা চলতে থাকবে। তো আসুন সে আল্লাহ তাআলার হকের বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম, আজকে আরো কিছু কথা বলি। মনে করেন আমার হাতে, আপনাদের সবার হাতে একটা মোবাইল আছে, সে মোবাইলে আপনারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন। এই মোবাইলটা আ নষ্ট হয়ে গেল, একজন মেরামতকারী এটা মেরামত করে দিল। আর এই মোবাইলটা নতুন আপনি ২ বছর আগে স্যামসাং কোম্পানি থেকে কিনেছেন। ২ বছর আগে আপনি স্যামসাং কোম্পানি থেকে মোবাইলটা কিনেছেন। তো ২ টা সেবা। একটা সেবা হচ্ছে নষ্ট হয়ে গেলে একজন মেরামত করল, আর আরেকটা সেবা হচ্ছে নতুন মোবাইলটা আপনি ক্রয় করলেন। তাহলে ২ টা বিষয় হলো। একজন ব্যক্তি এসে বলছে যিনি মেরামত করেছে তিনি ৳১,০০০ পাবে। আর যিনি পুরা মোবাইলটা আপনাকে সরবরাহ করলেন তৈরি করে, সে কিছু পাবে না বা তার কোনো হক নাই। এই বক্তব্যটাকে আপনি কি দৃষ্টিকোণ থেকে দেখবেন? যিনি মোবাইল মেরামত করলেন তিনি টাকা পাবেন। যিনি মোবাইল তৈরি করে আপনাকে ব্যবহার করতে দিলেন তিনি কিছু পাবে না। এটা নিশ্চয়ই আপনি বলবেন অনৈতিক কথা, অগ্রহণযোগ্য কথা, এবং সমাজে এ কথা মোটেও টিকবে না, দাঁড়াবে না, কেউ এটাকে গ্রহণ করবে না। কারণ যিনি মেরামত করে দিলেন তার সেবার পরিমাণ কম। তিনি যদি তার হকটা পান, তার পাওনাটা পান, তো যিনি তৈরি করেছেন তার পাওনাটা সে অবশ্যই পাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার হার্টের একটা প্রবলেম দেখা দিল। ডাক্তার আমাকে বলল যে আপনার এই হার্টে রিং পরাতে হবে, ৳৩,০০,০০০ লাগবে। আচ্ছা, যিনি মেরামত করে দিলেন তিনি ৳৩,০০,০০০ পাবেন। আচ্ছা, যিনি হার্টটা তৈরি করে দিলেন, ঠিক আছে? সে আল্লাহ তাআলার কি কোনো হক আছে? আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই শিক্ষা ব্যবস্থা বলছে না, যিনি তৈরি করেছেন তার কোনো হক নেই। স্বীকারও করা হয় না, মানা হয় না, পরিশোধও করা হয় না, এটা নিয়ে কোনো চিন্তাও করা হয় না। তাহলে যিনি মেরামত করলেন তার যদি হক থাকে, তাহলে যিনি তৈরি করলেন তার হক থাকবে না কেন? যিনি মোবাইল মেরামত করে দিলেন তিনি ৳১,০০০ পাবেন। স্যামসাং কোম্পানি মোবাইলটা তৈরি করে দিল, তার কোনো হক থাকবে না। অবশ্যই থাকবে। কিন্তু আমাদের এই সমাজ আমাদেরকে কি শিখায়? শিখায় যে যিনি মেরামত করলেন তার হক আছে, এটা স্বীকার করো, পরিশোধ করো। যে আল্লাহ তাআলা এটা তৈরি করেছে তার কোনো হক নাই, স্বীকারও করার নাই, পুরো ৮০ বছরের লাইফ এটা চিন্তাও করার দরকার নেই। ঠিক আছে? আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই সমাজ ব্যবস্থা এই বেঈমানিটা শিখায় আমাদেরকে। আপনি দেখেন, আপনারা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছেন, কোন বইয়ের কোন পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার কি, কি হক আছে? সে আল্লাহর পরিচয়, তার হকের তালিকার কোন আলোচনা আছে? নাই। কোন আলোচনা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কখনোই আমাদের স্রষ্টার সাথে পরিচয় করা, তার হকের সাথে পরিচয় করার ন্যূনতম কোনো শিক্ষা দেয় না। এটা কিসের শিক্ষা ব্যবস্থা হলো? যে শিক্ষা ব্যবস্থার ভিতরে এই পরিমাণ ঘাটতি আর শূন্যতা থাকে, সেই শিক্ষা ব্যবস্থা কি একটা প্রজন্মের জন্য কখনোই নিরাপদ? জি না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মোহতারাম হাজিরিন এবং দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থা মোবাইল মেরামতকারীর ৳১,০০০ স্বীকার করে, অথচ মোবাইল প্রস্তুত করেছে যে কোম্পানি তার পাওনাটা স্বীকারও করে না, পরিশোধও করে না, টোটাল ৮০ বছরে আমার মাথায় এই বিষয়টা ঢুকতেই দেয় না, সেই শিক্ষা ব্যবস্থা কখনো আমাদের জন্য নিরাপদ নয়। এজন্য আজকের এই জায়গা থেকে আমরা যে বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবো সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা যেহেতু আমাকে আমার স্রষ্টার পরিচয়, তার হকের সাথে কোনো পরিচয় করায় না, এজন্য আমাকে আলাদাভাবে এই স্রষ্টাকে চিনতে হবে, তার হক জানতে হবে। এইজন্য আপনাকে দ্বীন শিখতে হবে। এইজন্য ইসলামের বেসিক শিক্ষাটা শিখতে হবে। কে আমাকে সৃষ্টি করলো?
কেন সৃষ্টি করলো, সে কি চায়, তার কি পাওনা আছে, সে পাওনার তালিকাটার ভিতরে কি কি আছে, সেটা আমাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এটা আপনাকে আলাদা সময় দিয়ে শিখতে হবে। যদি আপনি না শিখেন, তাহলে তার অর্থ হচ্ছে আপনি আপনার জীবনে একটা গৌণ বিষয় নিয়ে ব্যস্ত হয়ে মুখ্য বিষয়টা থেকে আপনি বঞ্চিত হলেন। একটা বাড়িতে বেডরুমও দরকার, বাথরুমও দরকার। আচ্ছা, বাথরুম আপনি তৈরি করলেন, বেডরুম ছাড়া কি সেটাকে বাড়ি বলা হবে? আদৌ কোনো ব্যক্তি ভাড়া নিতে আসবে? আদৌ কোনো ক্রেতা এই বাড়ি ক্রয় করতে আসবে? তাহলে ভাড়াটিয়ার কাছে, ক্রেতার কাছে এই বাড়ির গ্রহণযোগ্যতা থাকবে না। যদি গ্রহণযোগ্যতা থাকতে হয়, তাহলে সে বাড়িতে বেডরুম থাকতে হবে। আমাদের জীবনে অর্থ উপার্জন একটা প্রয়োজন, নিঃসন্দেহে, কোনো অস্বীকার করার উপায় নাই। কিন্তু আমাদেরকে যে স্রষ্টা সৃষ্টি করেছে, তার গোলামি ও তার দাসত্ব, এটা আমাদের জীবনের মুখ্য বিষয়। এটা বেডরুমের মতো। অর্থ উপার্জন এটা বাথরুমের মতো। আমাদের জীবনে বাথরুমের অস্তিত্ব আছে, কিন্তু বেডরুমের অস্তিত্ব নেই। তার অর্থ হচ্ছে আমি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আ আমি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত অর্থ উপার্জনের একটা মেশিনের বাইরে আমাকে ভাবতে রাজি না। ঠিক আছে? আমার পরিচয় কি? আমি পয়সা কামানোর জন্য আসছি, পয়সা কামানোর জন্য বেঁচে আছি, পয়সা কামাতে, কামাতে কবরে চলে যাব। তাহলে আমার পরিচয় কি হলো? আমি পয়সা কামানোর একটা মেশিন। তাই না? এর বাইরে আমার কোনো পরিচয় না। আমাদের এই সমাজ আর শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটা শিখায়। যে আমার পরিচয় হচ্ছে আমি পয়সা কামানোর একটা মেশিন। ঠিক আছে? জি, আর আল্লাহ তাআলা আমাকে তৈরি করছেন যে, না, তোমাকে আমি আমার গোলামির জন্য তৈরি করেছি। পয়সা কামানো যেটা, এটা তোমার প্রয়োজন। এটা বাথরুমের মতো থাকতে হবে। কিন্তু বেডরুম মুখ্য বিষয়। অর্থাৎ আল্লাহর গোলামি। আমাদের অবস্থা হচ্ছে কি জানেন? আমাদের জীবনটার ভিতরে পয়সা কামানো আছে, আল্লাহর গোলামি নেই। তার অর্থ হচ্ছে পুরা বাড়িতে বাথরুম দিয়ে ভর্তি, বেডরুমের অস্তিত্ব নেই। জি, ঠিক আছে? তো যে বাড়িতে বেডরুম থাকে না, সে বাড়ি যেমন ভাড়াটিয়ার কাছে গ্রহণযোগ্যতা পায় না, যে জীবনের মধ্যে আল্লাহর গোলামি নাই, সেই জীবনও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই। ঠিক আছে? পক্ষান্তরে আরেকটা বাড়ি বেডরুম আছে কিন্তু বাথরুম নাই। সেখানে হতে পারে আপনি বেডরুমের কোনো একটা বাথরুম তৈরি করে নিবেন। জি, ঠিক আছে? তো সেইজন্য আল্লাহ তাআলার গোলামি এটা জীবনের অপরিহার্য পার্ট। এই পার্ট আল্লাহ তাআলার হক। তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই হকের ব্যাপারে যে শিক্ষা ব্যবস্থা শিখায় না, সে শিক্ষা ব্যবস্থা সংস্কারের যোগ্য। যে সমাজ ব্যবস্থা আমাকে আল্লাহর হক শেখায় নাই, সে সমাজ ব্যবস্থা সংস্কারের যোগ্য। যেই জীবন ব্যবস্থা আর যে পরিবেশ আমাকে এগুলো শেখায়, সব পরিবেশ উল্টানোর যোগ্য। এজন্য আজকে ঢাকা এফএম 90.4 এই আ অনুষ্ঠান থেকে এবং আজকের এই আ লাইভ প্রোগ্রাম থেকে আমরা আমাদের শ্রোতাবৃন্দকে একটা বার্তা দিয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে জি, চাই। জি, সেটা হচ্ছে, আপনি ১ মিনিটের জন্য হলেও চিন্তা করবেন যে আপনার জীবনটা কি বাথরুম দিয়ে ভর্তি না বেডরুমের অস্তিত্ব আছে? জি, যদি বেডরুমের অস্তিত্ব না থাকে, তাহলে বেডরুম তৈরি করেন। আর মনে রাখবেন, বাথরুম সবসময় ছোট হয়, বেডরুম বড় হয়। তার মানে আপনার জীবনের মেজর টাইমটা আল্লাহর গোলামির জন্য হবে। ক্ষুদ্র একটা টাইম পয়সা কামানোর জন্য হবে। কিন্তু আমাদের মেজর টাইমটা হচ্ছে পয়সা কামানোর জন্য, আল্লাহর গোলামির জন্য কোনো টাইমই নেই আমাদের জীবনে। এই যে অনাকাঙ্ক্ষিত একটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আসছে কোত্থেকে? শিক্ষা ব্যবস্থা থেকে, সমাজ ব্যবস্থা থেকে। এগুলো সব সংস্কার ও পরিবর্তনের দরকার। জি। আসুন আমরা এই বিষয়ে মনোযোগী হই এবং এই বিষয়ে দেশ ও জাতিকে সতর্ক করি। অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন যাতে বেশির থেকে বেশি মানুষ এটা জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে এবং এই চেতনাটা ফিরে আসে। আল্লাহ তৌফিক দান করেন। জি। আমিন। অনেক ধন্যবাদ মোহতারাম। আমি প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার ১ম এই একটু বলতে চাই আমার সকল সম্মানিত শ্রোতা এবং দর্শককে, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে কিন্তু গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলিম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ তো থাকছেই। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ আপনি কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এই মাদ্রাসায়। এবং দেশ বরেণ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। তো প্রবাসীরাও কিন্তু নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে আসলে ভর্তি করাতে পারেন এবং অনেক সময় অনেকে চিন্তিত থাকেন যে আসলে আমার সন্তানকে কোথায় ভর্তি করালাম, কি হলো, আপডেট কি, ইত্যাদি, ইত্যাদি, বা মাদ্রাসাটা কেমন? বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার হতেই পারে। নিজের আদরের সন্তানকে আপনি সেখানে দিচ্ছেন। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই মাদ্রাসাটি কিন্তু অনেকটা অ্যাডভান্স। কারণ হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এখানে আসলে সকল তথ্য আপনি আসলে পেয়ে যাচ্ছেন। অ্যাপটার নাম হচ্ছে এডুম্যাক্স। এডুম্যাক্সটা যদি আপনি আসলে অ্যা ডাউনলোড করে রাখেন, বা এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই মাদ্রাসার যাবতীয় তথ্য এবং আপনার সন্তানের হাজিরা, ভর্তি ফি, আরো অন্যান্য যে সকল তথ্যগুলো আছে, সব তথ্য কিন্তু আপনি এক ক্লিকেই আসলে
পেয়ে যাচ্ছেন সেখান থেকে। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমরা চলে যাব আমাদের প্রশ্ন পর্বে। আমাদেরকে লিখেছিলেন মহতারাম গুনাহগার মুসাফির। তিনি লিখেছিলেন, আমি আমার গতকালকের প্রশ্নটি আপনাদেরকে হয়তো বুঝিয়ে বলতে পারিনি। আমার প্রশ্নটি হচ্ছে, যদি আমার দ্বারা ৫ টি কবিরা গুনাহ হয় তাহলে কি আমি এক বৈঠকে ওই ৫ টি গুনাহের তওবা করতে পারবো? আর একাধিক কবিরা গুনাহ হলে সবগুলোর তওবা করার নিয়ম কি? দেখুন, বা তওবা করার নিয়ম হচ্ছে, তার ভিতরে তওবার ভিতরে ৩ টা পার্ট থাকতে হবে। একটা হচ্ছে অনুতপ্ততা। এক হাদিসে আছে আত-তাওবাতু আন-নাদাম। তওবা হচ্ছে অনুতপ্ততা এবং লজ্জিত হওয়াকে তওবা বলে। যে এত বড় একজন স্রষ্টা, যার সমস্ত ধরনের নেয়ামতের মধ্যে আমি টিকে আছি, বেঁচে আছি, চলছি। সেই স্রষ্টার সাথে আমি কিভাবে বেইমানি করছি? এত বড় ক্ষমতাবান মালিকের সাথেও কি বেইমানি করা যায়? এত বেশি অনুগ্রহশীল একজন স্রষ্টার সাথে কি আ অবাধ্যতার আচরণ করা যায়? এগুলো হচ্ছে আপনার আ অনুতপ্ততা, লজ্জিত হওয়া। ঠিক আছে? এই লজ্জিত হওয়ার যে বিষয়টা, এটা তওবার ১ম শর্ত। ফলে এটা আপনাকে ২ টো জিনিসের উপর উঠতে হবে। অতীতে লজ্জিত আর আগামীতে না করা, নাফরমানি না করা। ২য় নম্বর। ২য় নম্বর হচ্ছে, আপনি যে গুনাহটা করে ফেলেছেন, সে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ২ রাকাত তওবার নামাজ পড়বেন। আর ৩য় নম্বর হচ্ছে, চোখের পানি ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ক্ষমার জন্য। এই কাজগুলো করলে তওবা হয়ে যাবে। ৫ টা গুনার জন্য আপনি অসংখ্যবার করবেন। ১ বার না, ২ বার না, অসংখ্যবার। আল্লাহ রাসূলের কোন গুনাহ ছিল না, তিনি দৈনিক ১০০ র উপরে তওবা ইস্তেগফার করতেন। আপনি অসংখ্যবার করবেন। এটা কোনো এরকম না যে আপনি ৳৫ নিয়েছেন, তাই ৳৫ পরিশোধ করতে হবে। না, ৳৫ র ক্ষতি করেছেন, ৳৫ পরিশোধ করতে, এমন না বিষয়টা। আপনি একটি বার কবিরা গুনাহ হয়ে গেলে ১০০ বার তওবা করবেন। তওবা আপনার জন্য যতবার সম্ভব আপনি করবেন। ১ বৈঠকে করবেন না ৫ বৈঠকে করবেন। সেটাও আপনার সময় সাপেক্ষ। আপনার যদি সময় হয় তো আ অসংখ্য বৈঠক করেন, কোন সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আর সেক্ষেত্রে আসলে এভাবে গুনে, গুনে গুনাহ বের করার চেয়ে আমার মনে হয় আমরা সারাদিনই আসলে কোন না কোন গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। জি, তো জি, সেই জি। ক্ষেত্রে আমাদের আসলে এই জিকিরটা সবসময় করা উচিত। করা উচিত। আরেকটা মজার বিষয় হচ্ছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, জি, ইসলামের ইতিহাসে এক আলোচিত আল্লাহর নেক বান্দা। তার একটা চমৎকার বক্তব্য আছে। জি। উনি তার একটা বক্তব্যে বলেছেন, একটা কুলিকে উনি মাথার উপরে ইয়ে আ একটা বোঝা দিয়ে নিয়ে যাচ্ছেন যে, "চলো আমার বাসায় চলো।" তো রাস্তায় কুলি আস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ বলছে। তো কুলিকে উনি জিজ্ঞাসা করলেন, "আচ্ছা, তুমি সারা রাস্তায় আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আর আল্লাহর সকল প্রশংসা আল্লাহ তাআলার মালিক, এই কথাগুলো বলতে, বলতে আমার বাসায় আসতেছো কেন?" তখন কুলি বলল যে, "দেখেন, আমি প্রতিটা সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলার হাজারো নেয়ামতের ভিতরে লালিত পালিত হচ্ছি। এজন্য তিনি আমার কাছে আলহামদুলিল্লাহ পাওয়ার যোগ্য। আর আমি এই সমস্ত নেয়ামতের একটিরও শুকর আদায় করতে পারছি না। এজন্য আমি গুনাহগার এবং বেঈমানি করছি। এজন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি।" তখন হাসান বলল যে, "আরে কুলি, তুমি হাসানের চেয়েও বড় আল্লাহর ওলি।" সুবহানাল্লাহ। যাক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন এবং এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। শুধু রমজান না, রমজানের বাইরেও ১২ মাস আমরা আসলে সবসময় কিন্তু এই আমলটা আসলে করতেই পারি জি। সবসময়। আচ্ছা, ফয়সাল আহমেদ ফিরোজ আমাদেরকে লিখেছিলেন, "আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি বাড্ডা থেকে শুনছি। আমার জানার বিষয় হলো রাগ নিয়ন্ত্রণ কিভাবে করব?" ১ম কথা হচ্ছে, রাগ এটা অহংকারের একটা অংশ। রাগ এটা অহংকারের একটি অংশ। তার অর্থ হচ্ছে, আপনি যখন অহংকারী হয়ে উঠবেন, তখনই আপনার রাগ আসবে। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, "ইয়া রাসূল, আমাকে একটি নসিহত করুন।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, "কখনো রাগ করবে না।" বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নসিহত করুন।" আবারও বলছেন, "কখনো রাগ করবে না।" আবার বলছেন যে, "ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি নসিহত করুন।" আবারও বলছেন যে, "রাগ করবে না। লা তাগযাব, লা তাগযাব, লা তাগযাব। খবরদার রাগ করবে না।" তো এই যে রাগ আর ক্রোধ, এটা অহংকারের একটি অংশ। সেজন্য আপনি অহংকার দূর করলে আ রাগ চলে যাবে। তার অর্থ হচ্ছে, আপনি চিন্তা করবেন, আচ্ছা, আমার মতো একটা ৩.৫ হাত বডির মানুষ ২ বারের জায়গায় ৪ বার টয়লেটে যাওয়া লাগলে বিছানায় শুয়ে থাকে, এরপর আর উঠতে পারে না। এই মানুষটা আসমান ও জমিন যে স্রষ্টার সামনে কিভাবে সে অহংকার করবে আর রাগ দেখাবে? রাগ তো দেখাবে একজন ক্ষমতাবান মালিক। রাগ তো দেখাবে একজন চিরস্থায়ী মালিক। যার কোনো ক্ষয় নাই, লয় নাই, সমাপ্তি নাই, যার কোনো শেষ নাই, যার কোনো ধ্বংস নাই, সে মালিক রাগ করবে। আমার মতো কালকে কবরে চলে যাওয়ার সম্ভাবনা যার আছে, সে কিসের রাগ করবে? এই চিন্তা থেকে আপনার ভিতরে রাগ দূর হয়ে যাবে। এরপরেও যদি আসে, তো হাদিস শরীফে আসছে, রাগ হলে, চলন্ত ব্যক্তির রাগ হলে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানো ব্যক্তির রাগ হলে বসে পড়বে। এরপরে যদি রাগ না হয়ে যায়, তাহলে শুয়ে পড়বে। এ কথা কেন বলছে? দেখবেন কেউ যদি বসা অবস্থায় রেগে যায়, তাহলে দাঁড়িয়ে যায়।
আর দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয় তো আক্রমণ করতে আসে এবং আগ্রাসী হয়। তো আল্লাহ রাসূল উল্টাটা করতে বলেছেন। যে রাগ হলে দাঁড়ানো ব্যক্তি বসে যাবে। এরপরে যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়বে। এরপরে যদি রাগ না কমে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। শয়তানের হাত থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ রাগ এটা শয়তানের প্ররোচনা থেকে আসে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন আনোয়ার হোসেন আয়ান, লিখেছেন আসসালামু আলাইকুম। হযরতের কাছে আমার একটি প্রশ্ন, তারাবির নামাজ ২-৩ মসজিদে পড়লে কি খতম হবে নাকি এক মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে? না ২-৩ মসজিদে পড়লেও খতম হবে কোনো সমস্যা না। আচ্ছা একটা প্রশ্ন আমাদের শ্রোতাবৃন্দ কালকে করেছিলেন। জি, যে কোনো ব্যক্তি এশার নামাজ পড়ল, জি। পড়ার পরে তারাবি না পড়ে ভুলে বিতরের নামাজ জি, পড়ে আমাদের ফেলল। এটা আজকে জানানোর কথা ছিল। জি, আপনি জি। বলছেন, জি। তো বেতরের নামাজ পড়ে ফেলার পরে যদি সে ওই তারাবি পড়ে না এটা স্মরণ আসে তখন সে কি করবে? জি। তো বেতেরের পরে তারাবি পড়ার সুযোগ আছে। যদিও কাজটা উত্তম নয়। উত্তম হচ্ছে বেতেরের আগে পড়া। তবে যদি কেউ পড়ে তাহলে সেটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। জি। আরেকটা প্রশ্ন আমাদেরকে করেছিল কয়েকবারই, এশার নামাজ পড়লো, এরপরে বেতের পড়লো। পরে জানতে পারলো এশার নামাজ বাতিল হয়ে গেছে। কোনো কারণে নষ্ট হয়ে গেছে। জি। তখন তাকে কি পুনরায় ওই বেতের পড়তে হবে? হ্যাঁ, বেতেরটা আবার পড়তে হবে। এশা যদি বাতিল হয়ে যায় তো বেতেরও অটো সিস্টেমে বাতিল হয়ে যাবে। আচ্ছা। জি। আশা করি উত্তরটা পেয়েছেন যারা এই প্রশ্নটা করেছিলেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। এবং আমাদের আরেকজন শ্রোতা দর্শক তিনি লিখেছেন সেলিম রাজ। আমার প্রশ্ন হলো, মসজিদে নামাজ আদায় অবস্থায় শিশুরা একটু দুষ্টামি করে। সেক্ষেত্রে আসলে আমরা কি করব? যে শিশুগুলা নামাজের ভাবগাম্ভীর্য পরিবেশ নষ্ট করবে এবং মসজিদের ইবাদতের পরিবেশটাকে নষ্ট করার কোনো সম্ভাবনা আছে, সে বাচ্চাদেরকে মসজিদে আনবো না। যে বাচ্চাগুলো শান্তশিষ্ট এবং মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করবে, নষ্ট করবে না, তাদেরকে মসজিদে নিয়ে আসবো। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই বাচ্চাগুলো মসজিদে এসে পেশাব করে দিতে পারে। তখন বিশাল কার্পেট নষ্ট হয়ে যাবে। তো মসজিদে যিনি নামাজ পড়বেন তার পরিবেশটাকে নষ্ট করলেন এমন একজন যে নামাজ পড়ছে না। সেজন্য এই সমস্ত বাচ্চাগুলোকে মসজিদে না আনলে ভালো। আমাদের চোখে দেখা আছে যে মসজিদে সবাই নামাজ পড়তেছে, এবার বাচ্চা বাইরে এসে প্যান্ট খুলে সব জুতার উপরে পেশাব করে দিয়েছে। ঠিক আছে? জি। তো এটা মসজিদের পবিত্রতার পরিবেশকে নষ্ট করে। এইজন্য এই ধরনের ঝুঁকি সৃষ্টি করে যে বাচ্চাগুলো, সে বাচ্চাগুলোকে মসজিদে না আনলেই ভালো। আশা জি। করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে এসএমএস এর মাধ্যমে একজন বন্ধু জানতে চেয়েছিলেন যে ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে ফেসবুক ছাড়া প্রশ্ন করব কিভাবে? খুবই সহজ। প্রিয় শ্রোতা, আপনি কিন্তু এই যে যেভাবে এসএমএসটা করেছেন ঠিক একই নাম্বারে কিন্তু আপনি একইভাবে এসএমএসটা করতে পারেন। এবং যারা এখন দেখছেন ফেসবুক থেকে তারা কিন্তু অবশ্যই বেশি, বেশি করে আপনার পেজ, প্রোফাইল, গ্রুপ যেখানে আপনি আছেন সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় কিন্তু শেয়ার করতে পারেন। আপনি মেসেঞ্জারে আপনার যেই বন্ধু আছেন তার সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের এই লাইভটি। আমি নম্বরটি আরো একবার বলে দিব, 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি WhatsApp বা SMS এই ২ জায়গায় কিন্তু আপনি আপনার প্রশ্নগুলো আমাদেরকে করতে পারবেন। আ তো চলছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং আমাদের সাথে আছেন মহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছ থেকে আপনাদের দেয়া প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন MST হাফসা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। শাশুড়ির মন খুশি করব কিভাবে? আ যেকোনো মানুষেরই আপনি মন খুশি করার জন্য তার অপছন্দনীয় কাজগুলো এড়িয়ে চলবেন আর তার পছন্দনীয় কাজগুলো করবেন। তো শাশুড়ির মন খুশি করার একটা বিষয় হচ্ছে এটা যে তার ছেলের প্রতি মনোযোগী হওয়া। কোনো ব্যক্তি যদি, কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি মনোযোগী হয় এবং তার প্রতি গুরুত্ব দেয়, তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করে, এটাতে শাশুড়ি খুশি হয়, একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় হচ্ছে যে আ শাশুড়িরকে খুশি করার একটা সম্পর্ক ছেলের সাথে। যেমন ছেলে বিবাহর আগে বাবা-মার খুব খোঁজখবর নিত। বাসা থেকে বের হওয়ার সময় মায়ের খোঁজ নিত, বাসায় ফিরে মায়ের খোঁজ নিত। এখন এই ছেলে বিবাহ করার পরে আর মাসে ১ দিনও মাকে জিজ্ঞেস করে না, "মা কেমন আছো?" তখন ওই শাশুড়ি ক্ষুব্ধ হয়ে যায় পুত্রবধূর উপরে। এই মেয়েটা এসে আমার ছেলেকে আমার থেকে দূরে সরায় দিয়েছে। জি, এইজন্য আ প্রত্যেক আ বা পুত্রবধূর উচিত যে সে তার স্বামীকে বলবে, "তুমি আমার যেমন খোঁজখবর নাও, তোমার মায়ের আগে যেভাবে খোঁজখবর নিতে এখন এটা অব্যাহত রাখো।" কেননা এটা যদি সে না বলে আর স্বামী যদি এ ব্যাপারে ঘাটতি দেখায়, তখন এর পরোক্ষ প্রভাব যে স্ত্রীর উপরে পড়বে। কাজটা উচিত কি উচিত না সেটা আমরা এখান থেকে বলতে চাচ্ছি না। জি। কিন্তু এই ধরনের একটা প্রতিকূলতার সম্মুখীন আমাদের আ ইয়েরা হয়, পুত্রবধূরা হয়। সেজন্য পুত্রবধূদের উচিত সর্বদাই স্বামীকে এই উদ্বুদ্ধ উৎসাহের উপরে রাখা যে, "তুমি আমার যেমন খোঁজখবর রাখো, তোমার মায়েরও খোঁজখবর ঠিকমতো রাখো।" এই উদ্বুদ্ধ করে যাওয়া উচিত। নতুবা স্বামী পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন ইসমাইল হোসেন। লিখেছেন, আসসালামু আলাইকুম।
হুজুর, মোহরে ফাতেমি বর্তমানে কত টাকা অথবা কত বড়ি রূপা? মোহরে ফাতেমির অর্থ হচ্ছে, ফাতেমি শব্দটা আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম থেকে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, তার কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেওয়ার সময় যে মোহরটা নির্ধারণ করেছিলেন সেটাকে মোহরে ফাতেমি বলে। উলামায়ে কেরাম অনেকে এটাকে পছন্দ করেন এবং সুন্নত মনে করেন এবং বরকতপূর্ণ একটা মোহর মনে করেন। যদিও মোহরের বিষয়টার সম্পর্ক ছেলের সামর্থ্যের সাথে জড়িত। ছেলে যদি ১০,০০০ টাকা মোহর দিতে পারে তার উপরে মোহরে ফাতেমি চাপানো মোটেও ঠিক হবে না। মোহরে ফাতেমির বর্তমান হচ্ছে ১ কেজি ৫৩১ গ্রাম রূপা। ১ কেজি ৫৩১ গ্রাম রূপা বা তার মূল্য, এটাই হচ্ছে মোহরে ফাতেমি। আমি আবারও বলছি, ১ কেজি ৫৩১ গ্রাম রূপা বা তার মূল্য। এটা সবার আ মোবাইলে সেভ থাকা উচিত যে মোহরে ফাতেমি, এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মানুষ জিজ্ঞাসা করে। জি, বলেন। জি, মোহতারাম ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আমিরুল ইসলাম লুকমান। লিখেছেন, হুজুর কিছুদিন আগে দেখলাম, আচ্ছা, আ বাণিজ্য আদালত গঠন হয়েছে, অর্থনীতি সংক্রান্ত মামলাগুলো দ্রুত এবং আচ্ছা, এটা অন্যদিকে চলে গেছে আসলে। আপনি ইসলামিক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু কি আমাদের কি কাছে কি প্রশ্ন এটা? তার প্রশ্নটা হচ্ছে আরকি, সরকারি বাণিজ্যিক আদালত গঠন করছে অর্থনীতি সংক্রান্ত মামলাগুলো দ্রুত এবং সুন্দরভাবে সমাধান করার জন্য। প্রশ্ন হলো, মুসলমানদের এই দেশে আসলে তাহলে কি শরিয়া আদালত গঠন করা অত্যন্ত জরুরি কিনা? এবং মানুষ শরিয়া বিধি-বিধান অনুযায়ী তাদের প্রত্যেক বিষয়ে আদালত থেকে রায় পাবে। এটা শরীয়তের দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে জরুরত আছে কিনা, এই বিষয়ে একটু গুছিয়ে বলবেন। এই প্রশ্নের একটা অংশ অবশ্য আমাদের সাথে জড়িত। জি, সেটা হচ্ছে জি, শরিয়া আদালত। জি, বিষয়টা হচ্ছে, সিফাত ভাই, আপনি এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জি, ঠিক আছে? তো এই প্রতিষ্ঠানের রুলস আপনাকে মেনে চলা জরুরি, কারণ এই প্রতিষ্ঠান আপনাকে মাসের শেষে একটা সেলারি দেয়। তো যদি একটা সেলারি দিয়ে প্রতিষ্ঠান তার রুলস আপনাকে মানতে বাধ্য করে, তো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রুলসও আমি মানতে বাধ্য, কারণ আমি জি, তার সৃষ্টি। ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা দিয়ে যদি একটা লোককে ১০ ঘন্টা গোলাম বানিয়ে তার থেকে ইচ্ছামতো কাজ আদায় করা যায়, তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিও তার হুকুম আমাকে দিয়ে মানাতে পারবেন এবং এই অধিকার জি, তার আছে। শরিয়া আদালত হচ্ছে যে আদালতে মুসলমানদের শরিয়া ভিত্তিক ও শরিয়া দৃষ্টিকোণ থেকে তার বিচারগুলো করা হয়। সেটা হচ্ছে শরিয়া আদালত। এটা খোদা প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। জি, এজন্য মুসলিম সমাজে শরিয়া আদালতের একটা অপরিহার্যতা রয়ে গেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে। সেজন্য বাংলাদেশে এই ঘাটতিটা রয়ে গেছে। এই ঘাটতিটা দূর করা এটা সরকারের দায়িত্ব, যাতে কোনো মুসলমান যদি তার স্রষ্টার পাঠানো বিধানের আলোকে তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করতে চায়, সেই সুযোগ যেন থাকে। কিন্তু আমাদের এদেশে সেকুলার বিচার ব্যবস্থাটা এতটা আমাদের মাথার উপরে চেপে আছে যে কোনো মুসলমান চাইলেও সে শরিয়াতের বিচার সুবিধাটা নিতে পারছে না। এটা আমার অধিকার হরণ করা হচ্ছে। আমার আপনাকে এই প্রতিষ্ঠানের রুলস মানতে দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই এটা আপনার অধিকার হরণ করা হচ্ছে। তো আমাকে আমার স্রষ্টার রুলস মানতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে? ফলে আমি স্বাধীন কোথায়? ফলে যেই দেশ একথা মনে করে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে আছে, তাহলে সেই দেশে এই ধর্মীয় স্বাধীনতার অংশ হচ্ছে কেউ যদি কোরআন সুন্নাহর রুলস অনুযায়ী তার বিচার নিষ্পত্তি করতে চায়, তাহলে সেই সুযোগও থাকতে হবে বা থাকা উচিত। নতুবা একটা ধর্মীয় স্বাধীনতা আছে এটা বলা যাবে না। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফিরোজ, লিখেছেন, মসজিদে ২য় জামাত করার হুকুম কি? দেখুন, মসজিদে ২য় জামাত করা ইসলামে গ্রহণযোগ্য নয়। তার কারণ তার কারণ হচ্ছে, আপনি যখনই ২য়, ৩য় জামাতের সুযোগ দিবেন, তখন ১ম জামাতে কেউ যাবে না। তারা মনে করবে যে আচ্ছা, পরে তো আবার জামাত করার সুযোগ আছে। তখন আমি যেয়ে শরিক হব। আ এজন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা স্মরণ করতে পারেন। যে আল্লাহ রাসূল বলছেন, আমার মনে চায় যে কিছু যুবকদেরকে লাকড়ি জমা করতে বলবো, আর সেই যুবকরা লাকড়ি জমা করে যেয়ে তারপরে করবে। আম আ ওই সমস্ত লোক যারা মসজিদে জামাতে নামাজ পড়তে আসে নাই, বাসায় বসে আছে, তাদের ঘর জ্বালিয়ে দিতে মনে চায় এই লাকড়ি দিয়ে। এখন এই যে লাকড়ি দিয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার যে আগ্রহটা আল্লাহ রাসূল প্রকাশ করেছেন, হুজুরের মতো একজন দয়াবান মানুষ, কত বড় অপরাধ যে ঘর জ্বালিয়ে দিতে চাচ্ছেন। ঠিক আছে? তাহলে অপরাধটা কত মানে গুরুতর। বড় গুরুতর অপরাধ। জি, এখন যে বিষয়টা সেটা হলো যে কোন ব্যক্তির ঘর জ্বালাতে যাবেন। তো সে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে কেন জ্বালাতে আসছেন? আমি তো পরে আরেকটা জামাত করব। সেই জামাতে আমি শরীক হব। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে ঘর জ্বালানোর কোন সুযোগ আছে? জি, তাহলে বুঝা গেল যে আল্লাহ রাসূল যে ঘর জ্বালাতে যাচ্ছেন এটা ১ম জামাতে শরীক না হওয়ার কারণে। ঠিক আছে? জি, তো এইজন্য ১ম জামাতেই শরীক হতে হবে। ২য়, ৩য় জামাতের অবকাশ শরিয়াতে নাই।
আশা করি জি। বুঝতে পেরেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নবুয়তের জীবনে আপনি কখনোই দেখাতে পারবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফর থেকে এসেছেন। এসে এবার দেখছেন মসজিদে নববীতে ১ম জামাত শেষ হয়ে গেছে। এবার উনি কিছু সাহাবা ইকরামকে নিয়ে ২য় জামাত করেছেন। এরকম কোন ইতিহাস বা ঘটনা মসজিদে নববীতে আল্লাহ রাসূলের জীবনীতে নাই। যেহেতু নাই, সেহেতু আমাদেরও ১ম জামাতের পরে ২য়, ৩য় জামাতকে করা এটা মোটেও ঠিক হবে না। এটা ১ম জামাতের গুরুত্ব হারিয়ে যাবে। ধন্যবাদ মোহতারাম। আমি আমার সম্মানিত সকল শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ তো থাকছেই। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচেই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে নিজের সন্তানকে ভর্তি করাতে পারেন এখানে এবং এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে কিন্তু এক ক্লিকে যাবতীয় তথ্য যেমন ফি, হাজিরা ও ফলাফল এই সকল এবং অন্যান্য তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সেই অ্যাপের মাধ্যমে। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন এবং চলছে ইসলামী প্রশ্ন ও উত্তর। আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন আমাদের মহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছ থেকে আপনার প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন মোহতারাম সাইদুল ইসলাম। তিনি লিখেছেন, যদি কোনো বিয়ের দাওয়াত পেলে তারপরে বিয়েতে আ যে গিফট দেয়া জায়েজ কি নাজায়েজ? আমি আসাম থাকি এবং মানকাচর মিরজুমালা থেকে শুনছি। আচ্ছা, মানে ওই যে বিয়ের শাদীতে আরকি যে গিফট দেয়া নেয়া যে ব্যাপারটি, এটা জি, আসলে কতটুকু চমৎকার ঠিক? প্রশ্ন করেছেন ভাই আপনি। উনার নামটা কি যেন? উনার নাম হচ্ছে সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাই বরাবরই আমাদের শ্রোতা। সাইদুল ভাই আপনি আসাম থেকে বলছেন। ১ম কথা হচ্ছে যে বিয়েতে যে গিফট লেনদেন হয়, এটা শরীয়ত সম্মত নয়। এটা একটা বাজে প্রথা যা সমাজে দাঁড়িয়ে গেছে। অনেকগুলি কারণে। ১ম নম্বর কারণ শোনেন। আপনি যখন বিয়েতে দাওয়াত খেয়ে একটা গিফট দিয়ে আসবেন, তো তার অর্থ হচ্ছে এটা একটা হোটেল হয়ে গেল। এটা মেহমানদারি নয়। মেহমানদারিতে কখনো এর কোনো বিনিময় হয় না। ফলে আপনি যে দাওয়াত খেলেন আর ৳২,০০০ ৳৫,০০০ দিয়ে আসলেন, তো আপনি কেমন যেন হোটেলে খেয়ে বিল দিয়ে আসলেন। ফলে এটাকে মেহমানদারি বলা যাবে না। বিবাহর এটা অলিমা এটা নিতান্ত একটা মেহমানদারি। ২য় নম্বর, যখন এই প্রথাটা সমাজে গেড়ে বসবে যে বিয়ে দাওয়াত খেলে কিছু দিতে হয়, তখন যিনি দাওয়াতের আয়োজন করেছেন তিনি চিন্তা করবেন কে ভালো, ভালো গিফট দিতে পারবে তাকে দাওয়াত দিবে। আর যে ভালো গিফট দিতে পারবে না তাকে দাওয়াত দিবে না। জি, প্রায় ক্ষেত্রে এরকম হয় আসলে। হ্যাঁ, তখন ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে সমাজের সম্পদশালীরা আ ১ দিনে ২ টা ৩ টা দাওয়াত পড়বে। আর সমাজের সত্যিকার অর্থে গরিব মানুষ তারা এতটাই উপকৃত হবে যে পুরা বছরে তাদের একটা দাওয়াতের ব্যবস্থা হবে না। কারণ সে গিফট দিতে পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বিইসাতিল ওলিমাতু তুদাফি আল আগনিয়া ওয়া তুতরাকুল ফুকারা।" সবচেয়ে নিকৃষ্ট বিবাহর আয়োজন হচ্ছে সেটাই যেখানে গরিবকে ডাকা হয় না অথচ ধনীকে আহ্বান জানানো হয়। গরিবকে এড়িয়ে চলা হয়। তো গরিবকে এড়িয়ে চলার একটা ব্যবস্থা হচ্ছে এটা, যে গিফটের ব্যবস্থা। গিফট যদি তুলে দেওয়া হয় তাহলে কেউ গিফট দিবে না। এখন ধনীও দাওয়াত পাবে, গরিবও দাওয়াত পাবে। ফলাফল কি দাঁড়াচ্ছে এখন? যে অনেক অনেক দূরের আত্মীয় কিন্তু ধনী সে দাওয়াত পাচ্ছে। অনেক কাছের আত্মীয়, রক্তের সম্পর্ক কিন্তু গরিব সে দাওয়াত পাচ্ছে না। জি। ঠিক আছে? কারণ গিফট নির্ভর পড়াশোনা এই আ বি দাওয়াতের আয়োজন। ৩য় আরেকটা সমস্যা আছে এখানে। জি। সে সমস্যা হচ্ছে যে একজন ব্যক্তির সামর্থ্য হচ্ছে সে ২ জন মানুষকে মেহমানদারি করতে পারবে। যখন এই গিফটের ব্যবস্থা থাকবে তখন সে কি করবে? তার সামর্থ্য ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ লোককে ইনভাইট করবে। কেন? কারণ তার তো পকেটে পয়সা দিয়ে খাওয়াতে হচ্ছে না। যে আসবে তার পকেটে আবার পয়সা ফিরে দিয়ে তাকে আসবে খাওয়াবে। ওটাই। জি, হ্যাঁ? তখন কি হবে? জি। মানুষের সামর্থ্যের বাইরে আ অযাচিত কাজের ভিতরে লিপ্ত হওয়ার একটা রাস্তা খুলে যাবে। একটু ঠিক আছে? ব্যবসায়িক চিন্তাভাবনা চলে আসে যে ব্যবসা আমি ইনভেস্ট করলাম, তারপর এটা থেকে জি, আমার জি। একটা ভালো লাভ আসবে, লাভ এরকম আসবে, একটা চিন্তা লাভ চলে আসবে, আসে। লাভ জি। আসবে। তো বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে যেটা নিরেট একটা এখলাস আন্তরিকতাপূর্ণ মেহমানদারি ছিল, সেটা একটা কমার্শিয়াল চিন্তার ভিতরে হারিয়ে গেল। একটা অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। এইজন্য এই সমস্ত গিফটের লেনদেনগুলো পরিহার করা উচিত। জি। ধন্যবাদ মোহতারাম। তো এটার সাথে এই প্রাসঙ্গিক এটার সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আ মানে যে দাওয়াতের জন্য অনেকে আসলে দাওয়াতটা দেয়া হয় যে আমাদের জন্য দোয়া করে যাবে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু ফাইনালি দেখা যায় যে যারা আসলেন, যারা খেলেন তারা আসলে বলছেন যে মাংস গলে নাই। তারপরে খাবার ঠিকমতো হয় নাই।
দোয়া তো অনেক পরের বিষয়। আ তো এই সেটা তো ম্যাটারগুলো সেটা তো সিফাত বা আরেক প্রশ্ন যে জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক বলছেন, "মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু।" আল্লাহ রাসূল জীবনে কখনোই কোনো খাবারের দোষ ধরেন নাই। জি, কোন খাবার তার কাছে খুবই আ মানে লাগছে, অনাগ্রহ মনে হচ্ছে বা খেতে পাচ্ছে না। তো এমনভাবে উঠে আসছে যে কেউ বুঝতেই পারছে না যে খাবারে কোন দোষের কারণে উঠে যাচ্ছেন। ঠিক আছে? এটা আল্লাহ জি, রাসূলের সুন্নত। জি, আমাদের সমাজে যখন কমার্শিয়াল চিন্তা থেকে আপনি মেহমানদারি শুরু করছেন, তখন কি হচ্ছে বিষয়টা? বিষয়টা হচ্ছে মানুষ আ ক অর্থর জন্য পয়সার জন্য দাওয়াত দিচ্ছে। আর যিনি আসছেন তিনি খাবারের দাওয়াতের যে গাম্ভীর্যতা, দাওয়াতের যে দাবি জি। যে একটা লোক আমাকে মেহমানদারি করছে, এটাই তো অনেক বড় কিছু। দোষ ধরতে যাবো কোন বিবেকে? এই গাম্ভীর্যতা শেষ হয়ে যায়। সে চিন্তা করছে টাকাই যখন দিব তো ত্রুটি হবে কেন? তো ঠিক সেটাই। হোটেলের মতো যে, "এই বেটা তুমি টাকা নিবে তাহলে তুমি ভালো খাবার দিবা ভালো না খাবার কেন? দিবা না কেন?" বিষয়টা এই দাঁড়িয়েছে। জি। ধন্যবাদ মোহতারাম আপনার উত্তরের জন্য এবং আমাদের সঙ্গে আরো আছেন হাফেজ নাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম হযরত রোজা রেখে কি ইনহেলার ব্যবহার করা যাবে? যদি একান্ত প্রয়োজন হয়। আর যদি ইনহেলার নিলে রোজা ভেঙে যায় তাহলে কি ওই রোজার কাফারা দিতে হবে? জি, নাহিদ ভাই আপনি ইনহেলার হাতে পাঞ্চ করবেন এভাবে। দেখবেন যে হাত ভিজে গেছে। তার মানে ইনহেলার কেবলমাত্র কোনো বাতাস বা গ্যাস নয়। এটার ভিতরে পানি থাকে। এটার ভিতরে একটা তরল থাকে, দ্রব্য থাকে। আর এই তরল দ্রব্য যখন আপনার খাদ্যনালী দিয়ে ভিতরে যাবে তখন রোজা ভেঙে যাবে। এজন্য রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে না। হ্যাঁ, রোজা অবস্থা আপনাকে যদি অপরিহার্যভাবে ইনহেলার নিতে হয় নতুবা শ্বাসকষ্টে ব্যাপক কষ্ট হচ্ছে, তাহলে ওই দিনের রোজা আপনি স্থগিত করবেন, পরে কাজা করে দিবেন। কিন্তু ইনহেলার নিলে রোজা টিকে থাকার কোনো সুযোগ নাই। জি। জি, আমাদেরকে মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি লিখেছিলেন কোন আলেম বলেন রমজানে একটা নফল ফরজের সমান আর একটা ফরজ ৭০ টা ফরজের সমান। এই হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য বা সহিহ? জি, এটা তো হাদিস শরীফে আসছে। এমনি তো রাসূল কোরআনের এক আয়াতে আসছে, "মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।" কোন ব্যক্তি যদি একটা নেক কাজ করে আল্লাহ পাক তাকে ১০ গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। এটা রমজানের বাইরে। আর রমজানে যখন আসে তখন এটা হাদিসে আছে যে আল্লাহ পাক আ একটি নফল কাজ করলে একটি ফরজের সমান সওয়াব দেন। আর একটি ফরজ কাজ করলে ৭০ টা ফরজ কাজের সওয়াব দেন। এটা হাদিস শরীফে আসছে এবং বক্তব্যটা যথাযথ। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন এমটি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম হুজুর। আমার একটা প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় যদি ঢেকুর উঠে অথবা ঢেকুর সাথে পানি বের হয় তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? কোন সমস্যা নাই। কিন্তু সেই পানিটা কেউ যদি আবার গিলে ফেলে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। জি। জি, আমাদের সঙ্গে আরো আছেন যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আমাদের আচ্ছা মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি লিখেছিলেন যে আসলে হুজুর নামাজে মন বসাতে পারি না এই বিষয়ে যদি কিছু বলতেন। নামাজে মন বসাতে পারি না। এটা একটা ব্যাপক অভিযোগ এবং আপামর মানুষের অভিযোগ যে নামাজে দাঁড়ালে মন এদিক ওদিক চলে যায়। এর কিছু সম্পর্ক চেষ্টা ও অনুশীলনের সাথে। চেষ্টা ত্রুটি, অনুশীলনের ত্রুটি হচ্ছে এর একটা কারণ। যেমন আমি আপনাকে বলি, মনে করেন আমার সামনে ১০ জন লোক বসা আছে। আমি এর মধ্যে একজনকে ১ গ্লাস পানি দিলাম এবং পানি একদম সমান করে গ্লাসের বরাবর পানি দিয়ে বললাম, "যাও এই গ্লাসটা নিয়ে এখানে এক একটা পাক দিয়ে আসো।" তো পাক দিয়ে আসার পরে সে খুব ধীরে, ধীরে মনোযোগের সাথে হাঁটবে যাতে নাড়াচাড়া লাগলে গ্লাস থেকে পানি পড়ে যাবে এবং তাকে আমি বলেছি ১ ফোঁটা পানি যেন নিচে না পড়ে। এবার সে যখন ঘুরে চলে আসবে, আসার পরে আমি তাকে জিজ্ঞেস করি, "আচ্ছা এই ৯ জন লোক এখানে বসে কি করেছিল?" বলল, "ভাই আমি তো সেটা খেয়াল করতে পারি নাই।" "কেন খেয়াল করতে পারেন নাই?" বলছে যে, "আমি পানি যাতে না পড়ে এইজন্য মনোযোগের সাথে এটা ধরেছিলাম। যে এটা দেখতে যেয়ে আমি ৯ টা লোক কি করেছে এটা আমি টের পাই নাই।" তাহলে কি হলো বিষয়টা? আপনার চোখের সামনে ৯ টা লোক অনেক কিছু করেছে, আপনি খবরই রাখেন নাই, টেরই পান নাই। কেন? আপনার মনোযোগ শতভাগ গ্লাসের পানি যাতে না পড়ে এদিকে ছিল। ঠিক আপনি যখন ওই গ্লাসের প্রতি যে মনোযোগটা ছিল, ওই মনোযোগটা যখন আপনি দিবেন এইভাবে যে, আমি দাঁড়িয়ে আছি আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহর সামনে। তখন আপনি অন্য কোন দিকে মন যাবে না। যেভাবে গ্লাসের পানি হেফাজত করতে যায় ৯ জন লোক কি করেছে এটা দেখতে পারেন নাই। জি, তো একটা ত্রুটি হচ্ছে মনোযোগের ত্রুটি। মনোযোগের ত্রুটি এটা দূর করলে আপনার এটা অনেকাংশে এই সমস্যার সমাধান হবে। ২য় নম্বর বিষয় হচ্ছে আপনি একটা সিস্টেম করতে পারেন। সেই সিস্টেমটা হচ্ছে যে নামাজে যদি মনোযোগ নষ্ট হয়ে যায় তাহলে ৳১০ নামাজের পরে সদকা করে দিব। তো তখন ২-৩ বার যখন আপনি মনোযোগ এলোমেলো হবে আর ৳১০ করে সদকা করবেন তখন দেখবেন পয়সার মায়ায়, ঠিক আছে? ও আচ্ছা মনোযোগ এলোমেলো হলে তো পয়সা খরচ হয়ে যাবে বা পকেট থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তখন ওই পয়সা সংরক্ষণের চিন্তা আর সদকা করব না বা আর এই ধরনের পয়সা খরচ করব না। ওই চিন্তায় আপনার নামাজের মনোযোগ ধরে রাখার একটা চাপ অনুভব করবে, ওই চাপ আপনার মনোযোগ ধরে রাখবে।
জি। এইভাবে আপনি করতে পারেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন সেলিম রাজ একটা প্রশ্ন করেছিলেন যে, রমজান মাসে যে সন্তান মায়ের হক আদায় করে না, অত্যাচার নির্যাতন করে সেক্ষেত্রে আ গ্রামবাসীর আসলে করণীয় কি? প্রথম কথা হচ্ছে আমাদের সমাজ ও রাষ্ট্রের একটা বড় দুর্বলতা হচ্ছে যে একটা বাচ্চা জন্মের পরেই যখন স্কুলে পড়াশোনা করে তখন ওই বাচ্চাকে শেখানো হয় না তোমার মায়ের হক কি, তোমার বাবার হক কি। টোটাল শিক্ষা ব্যবস্থার ভিতরে মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ, বাবার প্রতি দায়িত্বশীল আচরণের কোনো সবক শেখানো হয় না। এই ঘাটতিটা আমাদের সন্তানাদিকে বাবা-মার উপরে জুলুম অত্যাচার করতে উৎসাহিত করে। তো আমাদের এই মূল্যবোধের যে অবক্ষয়টা, এই অবক্ষয়টার যাত্রা শুরু হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। আর ওই শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরিবর্তন ১ম দরকার। একটা ছেলেও ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়বে। টোটাল শিক্ষা ব্যবস্থার ভিতরে তাকে শিখানো হবে না তোমার মায়ের কি হক তোমার উপরে। তোমার বাবার কি হক তাদের উপরে। ঠিক আছে? আর আমাদের মা-বাবারও এতটাই উদাসীন যে আমার সন্তান আ আমার কি হক এতটুকু শিক্ষাও ইসলাম থেকে নিবে না, এ ব্যাপারে তার কোনো উৎসাহ কৌতূহল কাজ করে না। তো সেজন্য ১ম এ মা-বাবাকে আমি অনুরোধ করব আপনার সন্তানকে আপনি দিন শিখান, ইসলামের বেসিক শিক্ষাটা শিখান। যাতে করে আপনার কি হক এটা যেন বুঝে। ফলে আপনি বৃদ্ধ হয়ে যখন ৮০ বছর বয়সে আপনি আ ওয়াশরুমে যেতে যেয়ে পড়ে যাবেন, পড়ে চিৎকার করবেন আমি পড়ে গেছি। আপনার ছেলে পাশের রুমে বসে আছে, আপনাকে তুলে দেওয়ার জন্য আসবে না। ওই অনাকাঙ্ক্ষিত দিনটা যাতে আপনার জীবনে না আসে, এজন্য আপনার সন্তানকে এখন থেকে দিন শিখান এবং ইসলামের বেসিক শিক্ষাটা শিখান। এটা ১ম নম্বর কথা। জি। ২য় নম্বর যে কথাটা, সে কথাটা হচ্ছে যে আপনার সন্তান যখন আপনার সাথে নাফরমানি করছে এবং আপনার উপর জুলুম অত্যাচার করছে, গ্রামবাসী তখন ওই সন্তানকে মায়ের হক এবং এটার কারণে কি পরিণতি ভোগ করতে হবে, এটা যেন সন্তানকে শিখায় বা বুঝায়। এটা ১ম দায়িত্ব। রয়ে গেল তাকে কি মারপিট করবে, কোন শাসন করবে, তো এটা তো রাষ্ট্রের দায়িত্ব। এটা জনগণ বা গ্রামবাসীর দায়িত্ব না। জি। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ সিলেট থেকে তিনি। এশার নামাজ না পড়ে সালাতুত তারাবি পড়া ঠিক কিনা? না, এশার নামাজ না পড়লে সালাতুত তারাবি ঠিক না। আপনাকে এশা পড়ে তারপরে সালাতুত তারাবি পড়তে হবে। জি। জি, আমাদের সঙ্গে আছেন মামুন আহমেদ শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারিধারা থেকে বলছি, হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এখন রমজান মাস চলছে। এখন আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা কিভাবে রাখতেন? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি যুবক বয়সে কোন আমল করে আর বার্ধক্য হয়ে যাওয়ার পরে ওই আমলটা সে করতে অক্ষম হয়, তবুও তার সওয়াব জারি থাকবে। অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে কিন্তু আমলটা করতে পারছে না। তো যুবক বয়সে করেছিল সে সওয়াবটা সে বৃদ্ধ বয়সে পেয়ে যাবে। ফলে রমজান মাস ছাড়া প্রতি পুরা বছর আপনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন। আর সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার কারণে আপনি যে সওয়াবটা পাবেন এখন রমজানের কারণে সে নফল রোজা রাখতে পারছে না, আপনার সওয়াব অব্যাহত থাকবে। আপনাকে এটা নিয়ত করতে হবে যদি রমজান না আসতো তাহলে আমি এই রোজা দুটো থাকতাম তাহলে তার সওয়াব আপনি পেয়ে যাবেন আশা করি। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন মারুফ হাসান। জোহরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নত নামাজের পরে সময় থাকলে নফল বা কাজা নামাজ পড়া যাবে কিনা? সুন্নত ৪ রাকাতের পরে ফরজের আগে? জি, না। সুন্নতের পরে ফরজের আগে অন্য কোনো নফল নামাজ পড়া ঠিক হবে না। জি। সুন্নত পড়ে সাথে, সাথে ফরজের জন্য দাঁড়িয়ে যাবে। জি। পরে তো পড়তে কোরআন পারবে। তেলাওয়াত করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, পরে পড়তে পারবে, আগেও পড়তে পারবে। জি। কিন্তু সুন্নত আর ফরজের মধ্যে অন্য কোনো মাঝামাঝি নফল পড়া সময়টাতে ঠিক হবে না। ঠিক হবে। কোরআন তেলাওয়াত করতে পারবে। জি। জি। মুফতি এনায়েতুল্লাহ আছেন আমাদের সঙ্গে। ওস্তাদজি, মহিলাদের জন্য তালিমের বই কোনটা সবচেয়ে উপকারী? মহিলাদের জন্য সবচেয়ে উত্তম তালিমের বই আপনি আহকামুন নিসা একটা বই আছে মাকতাবাতুল আশরাফ সেভেসে বাংলা বাজার ঢাকা। এই বইটাকে আপনি সংগ্রহ করতে পারেন। মহিলাদের তালিমের জন্য উপযোগী বই। জি। আমাদেরকে সামিয়া মারিয়া তিনি লিখেছেন, পড়াশোনায় ভালো হওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য কোন আমল থাকলে একটু বলবেন। আ ১ম কথা হচ্ছে যে আমলের ক্ষেত্রে প্রত্যেকের এটা মনে রাখা উচিত যে আমল এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার হক আদায়ের জন্য। আমলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আমলের একটা গৌণ উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি কোনো মুসিবত বা পেরেশানি থেকে বাঁচা। আপনি পড়াশোনায় ভালো করতে চান এ ব্যাপারে ১ম যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সামর্থ্য পুরাটাই আপনি পড়াশোনার পিছনে শ্রমে বিনিয়োগ করেন। এটা একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে অনর্থক জিনিস এড়িয়ে চলবেন। অনর্থক জিনিস মানে অপ্রয়োজনীয় মোবাইল টেপাটেপি। YouTube, Facebook এর পিছনে সময় দেওয়া বন্ধ করবেন। মনোযোগকে একাগ্রচিত্তে বইয়ের পিছনে লাগানোর চেষ্টা করেন। মনোযোগ যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন আপনার পড়াশোনার ভিতরে সে মনোযোগ যাবে, কাঙ্ক্ষিত সফলতা আপনি পাবেন না। তো এভাবে আপনি করতে পারেন। আর আমল কন্টিনিউ ৫ ওয়াক্ত নামাজ ১ম ওয়াক্তে পড়া
এটা আপনার মনোযোগকে ঠিক রাখার জন্য একটা জরুরি উপকরণ। এই উপকরণের মাধ্যমে আপনি নামাজকে ঠিক মতন পড়া এবং কোরআনকে ঠিক মতো তেলাওয়াত করা, এই দুটো আমলের মাধ্যমে আপনার মনোযোগ ঠিক থাকবে। আশা করি এটাতে আপনি পড়াতে উপকৃত হবেন। জি। ধন্যবাদ মহতরম। আমরা এখন যে প্রশ্নটি পড়ছি সেটার উত্তর আমরা আগেই নিয়েছিলাম। তারপরেও আমি আবার প্রশ্নটা নিচ্ছি। কারণটা হচ্ছে অনেকেই হয়তোবা তখন দেখেননি বা শুনেননি। সেটা হচ্ছে যে থুতু গিলে ফেললে কি রোজা নষ্ট হয়ে যাবে কিনা? স্বাভাবিক থুতু যেটা মুখে আসে সবসময়, এটার কারণে রোজা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু থুতু জমা করে তারপরে যদি কেউ গিলে, এটার দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হবে। জি। আসসালামু আলাইকুম মোহতারাম। আমি বায়েজিদ বলছি। দাঁত আঁকা-বাঁকা হলে দাঁতে ব্রেসলেট করা বা অপারেশন করে সোজা করা জায়েজ কি? আর একটা প্রশ্ন হলো আমার নামাজে মন থাকে না, কি করব একটু বলেন? এটা নিয়ে ২য় প্রশ্নটার উত্তর কিন্তু কিছুক্ষণ আগে মোহতারাম দিয়েছেন। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইবো মোহতারামের কাছে যে হ্যাঁ, দাঁত আঁকাবাঁকা দাঁতকে সোজা করার জন্য যে চিকিৎসা পদ্ধতি আছে এটা শরীয়ত সম্মত। এটা শরীয়তে নিষেধ না। জি। এটা করতে পারেন। আর নামাজে মনোযোগের ব্যাপারে এইমাত্র আমরা একটা জবাব দিয়েছি দীর্ঘ সময় ব্যয় করে। আপনিও মনো আ স একটু পিছনে যেয়ে আমাদের এই আলোচনাটা দেখেন, ইনশাআল্লাহ এটার দ্বারা উপকৃত হবে। কারণ অসংখ্য শ্রোতা আমাদের লাইনে অপেক্ষা করছে। তাদের প্রশ্নের জবাব দিতে হবে। জি। জি। মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি লিখেছিলেন, "হুজুর এক মহিলা বাচ্চা প্রসব করেছে ২০ দিন হয়েছে। এখন সে কোনো রক্ত দেখছে না। এখন সে নামাজ পড়বে নাকি ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করবে?" না, বাচ্চা প্রসবের পরে যদি তার ব্লিডিং বন্ধ হয়ে যায়, তো সেটা ১ ঘন্টা পরেও হতে পারে, ৫ ঘন্টা পরেও হতে পারে। তো ব্লিডিং শেষ হয়ে যাওয়ার সাথে, সাথে সে নামাজ রোজা শুরু করে দিবে। জি। মোহাম্মদ আব্দুল্লাহ আছেন। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। আমি গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি। হুজুরের কাছে আমার ২ টি প্রশ্ন। অনেকেই কোরআন শরীফ মোবাইলে পড়ে, তখন মোবাইল কি নিচে রাখা যাবে এবং অজু ছাড়া কি মোবাইল ধরা যাবে? এবং ২য় তার প্রশ্ন যেটি সেটা হচ্ছে বর্তমানে YouTube এ অনেক নবীদের নিয়ে অনেক ভিডিও আছে যেমন ইউসুফ, জুলেখা এগুলো কি দেখা জায়েজ কিনা?" জি, ১ম নম্বর বিষয়টা হচ্ছে যে আম মোবাইলে কোরআন শরীফ যদি লোড থাকে, তো সেই কোরআন সেটা যখন আপনি ওপেন করে পড়বেন, তো এটা একেবারে নিচে রাখা ঠিক হবে না। এটা উঁচু জায়গায়। বিশেষ করে ওপেন এর টাইম যখন এটা কোরআন ওপেন করবেন, খুলবেন, তখন এটা একটা উঁচু জায়গায় রাখা উচিত। এটা ১ম নম্বর একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন এই কোরআনটা পড়বেন আ মোবাইলে, তখন অজু জরুরি না আ মোবাইল টাচ করার জন্য। তবে যদি অজু থাকে তাহলে এটা ভালো। কিন্তু জি। অপরিহার্য না। অর্থাৎ এটা কোরআন শরীফের পান্ডুলিপি হাতে নিলেন। এটার জন্য যেমন অজু দরকার, মোবাইলে কোরআন থাকলে সে মোবাইল অজু সহ ধরা এটা জরুরি না। ওনার শেষে একটা প্রশ্ন ছিল কি? বর্তমানে YouTube এ আরকি আমাদের ইসলামিক YouTube এ ইতিহাস নিয়ে অনেক ধরনের হ্যাঁ, ইয়ে আছে। ইসলামের বিভিন্ন নবী রাসূলদের কিস্সা কাহিনী গল্প যেগুলো YouTube এ আছে, এগুলো পরিহার করা উচিত অনেকগুলি কারণে। একটা কারণ হচ্ছে যে কোরআনে এই গল্পগুলো যে আসছে, এগুলো একটা বিশেষ মেসেজ ও বার্তা দেওয়ার জন্য আসছে। আ বা কিন্তু আমাদের YouTube এ যে গল্পগুলোকে নাটক সিনেমার মতো করে তৈরি করে আপলোড করা হয়, এই না গল্প এবং এই সিনেমার মতো করে যেটা করা হয়, এটার ভিতরে বিনোদন উদ্দেশ্য থাকে। অর্থাৎ বিনোদন কেন্দ্রিক এবং বিনোদন নির্ভর হয়ে থাকে। জি। কোরআন ও সুন্নাহর কোন গল্প বিনোদন নির্ভর নয়। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে, "ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।" হে নবী আপনি কোরআনের এই গল্পগুলো আপনার উম্মতকে শোনান, যাতে তারা আল্লাহ তাআলার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে চিন্তাশীল হতে পারে। আমাদের এই গল্পগুলোর থেকে YouTube এ যেগুলো দেখানো হয়, এগুলো থেকে শুধু বিনোদন ছাড়া কোন চিন্তা, আদর্শ, কোন চেতনা উপহার পায় না। এইজন্য এই জাতীয় গল্পগুলো কোরআনের মেসেজের বিকৃতি। কোরআন যে মেসেজগুলোর জন্য ইউসুফের গল্প শোনাইছে, ইব্রাহিমের গল্প শোনাইছে, ইসমাইলের গল্প শোনাইছে, সেই গল্পগুলোর এক ধরনের বিকৃতি। মূল মেসেজ ও লক্ষ্যের ক্ষেত্রে সেখান থেকে বিচ্যুত করে। এইজন্য এই YouTube এর এই গল্পগুলো শোনা উচিত নয়। এটা বিনোদন নির্ভর হয়ে থাকে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান গনি। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আমি ওমান থেকে বলছি। হুজুর আমি যদি রাস্তায় আয়াতুল কুরসি পড়তে যাই, ওই টাইমে যদি কেউ সালাম দেয়, তো আমি আগে সালামের জবাব দিব নাকি আগে আয়াতুল কুরসি শেষ করব তারপর জবাব দিব?" জি, সবচেয়ে ভালো হচ্ছে আপনি আয়াতুল কুরসি পড়াটা শেষ করবেন, করে তারপরে সালামের জবাব দিবেন। কিন্তু অন্য জিকির যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, তখন আপনি সাথে, সাথে জবাব দিয়ে দিবেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমি এইটার সাথে আরেকটা প্রশ্নও করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে আমরা আ বা পথিমধ্যে অনেক সময় আমাদের আশেপাশে কবরস্থান দেখতে পাই। তো কবরস্থানে সালামের একটা হুকুম আছে। জি। তো সেই ক্ষেত্রে যদি আয়াতুল কুরসি আমি পড়তে থাকি এবং সেই সময় যদি কবরস্থানের পাশ দিয়ে যেতে চাই তখন সেক্ষেত্রে আমি আসলে কি দেখেন করব? আয়াতুল কুরসি পড়তে সর্বোচ্চ ১ মিনিট টাইম লাগে। জি।
তো আপনি কবরস্থানের কাছে দাঁড়িয়ে আয়াতুল কুরসিটা শেষ করে কবরবাসীকে সালাম দিয়ে তারপরে যাবেন। যদি আমি মানে পথিমধ্যে গাড়িতে থাকি আরকি, যেটা খুব আচ্ছা। বোঝা যাচ্ছে। তাহলে আপনাকে উচিত যে আয়াতুল কুরসিটা শেষ করে তারপরে সালাম দেওয়া। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন আজহারুল ইসলাম ফ্লেভার। সূরা তারাবি এবং খতম তারাবি বিভিন্ন জায়গায় পড়তে দেখা যায়। এর গুরুত্ব আসলে কতটুকু? দেখুন, আ বুখারী শরীফের একটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানে পুরা জিবরিলের সাথে কোরআনের দৌড় করতেন। মানে নিজে একবার জিবরিল থেকে শুনতেন আলাইহিস হুম, সালাতু ওয়াসসালাম। আর জিবরিল নিজেও একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা থেকে বোঝা যায় যে রমজান মাসে কোরআন খতম করার একটা গুরুত্ব প্রয়োজনীয়তা আল্লাহ রসুলের এই কাজ থেকে প্রমাণিত হয়। জি। সেই হিসাবে একজন মুসলমান তার রমজান মাসে হাফেজ সাহেবদের কাছ থেকে পুরা কোরআন একবার শোনা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা আল্লাহ রসুলের কাছ থেকে প্রমাণিত। সেই হিসাবে আপনি রমজান মাসে পুরা কোরআন শোনার একটা ব্যবস্থা আপনি করেন, কোনো সমস্যা নেই এবং এটা করা উচিত। বিশেষ করে যারা পুরা সারা বছর কোরআনের একটা খতম পড়তে পারে না এবং কোরআনের নিজেও একটা খতম পড়তে পারে না, একটা খতম শুনতেও পারে না। তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করে কোরআনের থেকে বরকত নাও বা কোরআনের বরকত অর্জন করার এই চেষ্টাটা রমজান মাসে করা উচিত। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন এএম আর আলামিন ফৈজানা চাটমোহর পাবনা থেকে। তিনি লিখেছেন ব্যাংকে টাকা রেখে মানে ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নেওয়া কি গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে যে সমস্ত ব্যাংকের প্রচলন আছে, এ সমস্ত ব্যাংকগুলো বিশেষ করে যেগুলো ইসলামী ব্যাংক, তারা হারাম হালালের একটা বাছবিচারের চেষ্টা অবশ্যই করে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা এটাতে সফল হয় না। এইজন্য মুখস্থ চোখ বুজে একথা বলা যে ইসলামী ব্যাংকের প্রদেয় বা প্রদত্ত উপার্জনটা হালাল এবং চোখ বুজে এটাকে গ্রহণ করবেন, এটা বলা মুশকিল হবে। এইজন্য বিশেষজ্ঞ ওলামা একরাম এটাকে ওইভাবে হালাল বলে গ্রহণ করছেন না। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। হুজুর রমজানের কয়েকটি শিক্ষা যদি বলতেন উপকার হতো। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির চেতনাকে নিজের অন্তরে স্থাপন করা। রমজান একটি তেল পাম্পের মতো। গাড়ির ট্যাঙ্কিতে যখন তেল শেষ হয়ে যায় তখন সে কি করে? পাম্পে যেয়ে তেল গ্রহণ করে। গ্রহণ করে বাকি রাস্তা চলে। তো সারা বছর আল্লাহ তাআলার গোলামির উপরে চলার জন্য একটা ফুয়েল দরকার। রমজান থেকে সেই ফুয়েলটা গ্রহণ করবে। রমজানের একটা শিক্ষা হচ্ছে রমজান একটা প্রশিক্ষণের জায়গা। প্রশিক্ষণ মানে একটা লোক ড্রাইভিং করবে সড়ক পথে। তাহলে তাকে ড্রাইভিং শিখতে হবে খোলা একটা মাঠে। সে মাঠে যেয়ে ড্রাইভিং শিখবে আর সেই ড্রাইভিংটাকে সে কাজে লাগাবে সড়ক পথে এসে। তো রমজান হচ্ছে আল্লাহ তাআলার গোলামির একটা ড্রাইভিং এর টাইম, অনুশীলনের টাইম। সেই টাইমটাতে সে অনুশীলন করবে আর সড়ক পথে এসে অর্থাৎ সারা বছর এটাকে সে গোলামির উপরে সে চলার চেষ্টা করবে। রমজান মাস হচ্ছে এটা গোসলখানা। গোসলখানার অর্থ কি? যে সারা দিনে যে সমস্ত ময়লা শরীরে লাগে গোসলখানায় যেয়ে সেগুলো পরিষ্কার করে। সারা বছর যে নাফরমানিগুলো আল্লাহর অবাধ্যতাগুলো হয়েছে, সে অবাধ্যতাগুলো আমার আমলনামায় যুক্ত আছে। রমজান মাসে এসে সে অবাধ্যতার গুনাহ থেকে সে বের হবে। আর বের হয়ে পাক্কা সাচ্চা হয়ে পরিষ্কার হয়ে বের হবে যেভাবে গোসলখানাতে একটা লোক ময়লামুক্ত হয়ে বের হয়। জি। রমজান হচ্ছে রমজান হচ্ছে গরিবের আ দুঃখ এবং কষ্ট বুঝার একটা আ মা জায়গা বা সময়। সেটা হচ্ছে কি একজন লোক ক্ষুধার যন্ত্রণা কিভাবে অনুভব করে এটাকে বুঝা আর এটাকে অনুভব করা, সে অনুযায়ী গরিবের পাশে দাঁড়ানো। এই শিক্ষাও রমজান আমাদেরকে দেয়। এটা শাহরুল মুআসাত বলে আরবিতে। শাহরুল মুআসাত মানে সহমর্মিতার মাস। আশা জি। করি বুঝতে পেরেছেন। জি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষের দিকে আজকের আয়োজনের। আমি আমার সকল সম্মানিত শ্রোতা এবং দর্শকদের বলতে চাই, আপনি দেখছিলেন ইসলামী প্রশ্ন ও উত্তর। আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। সাথে আছেন আমাদের সঙ্গে মোহতারাম আব্দুল মজিদ। আমরা আ কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। মোহতারামের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আজকের যে বিষয় আছে সেই বিষয় টোটালটা নিয়ে একটা সারাংশ শুনে আমরা বিদায়টা নিব। তবে আ সকল বন্ধুদের বলতে চাই যে আসলে এই আয়োজনটি কিন্তু পুরো রমজান মাস জুড়েই কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো আমরা এখনো নিতে পারিনি সেই প্রশ্নগুলো কিন্তু সামনেও আমরা চেষ্টা করব। কারণ প্রতি শুক্রবারই কিন্তু এই আয়োজনটি আপনি পাবেন। যেখানে আমরা প্রশ্নগুলো মিস করেছি বা আরো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আমাদের সেই আয়োজন সাজানো হয়। তো নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বরং আপনার উদ্দেশ্য বা আপনার আসলে ব্যাপারটা থাকবে বা আপনার কাছে আমরা আসলে কৃতজ্ঞ থাকবো যে আপনি যদি একটু বেশি, বেশি করে শেয়ার করেন। বাকি সকলের কাছে যেন এই আয়োজনটা পৌঁছে যায়। মোহতারাম আমরা যেতে আসলে আপনার কাছ থেকে কিছু কথা শুনে বিদায় নিতে চাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা বিদায় নিব সে বিষয়টা হচ্ছে সিফাত ভাই মনে করেন আপনার কাছে ৳১,০০,০০০ টাকা আছে, একটা পুঁজি আছে। জি, এই পুঁজিটা আপনি কোথায় ইনভেস্ট করবেন? আপনি তালাশ করবেন যেখানে পুঁজিটা ইনভেস্ট করলে
দ্রুত এবং সবচেয়ে বেশি আমার ফিডব্যাক আসবে। জি। তাই না? জি। সেই জায়গাকে আপনি তালাশ করে বের করবেন। আচ্ছা। এই চিন্তা আমাদের ৳১,০০,০০০ ক্ষেত্রে সকলে লালন করে। এই অনুভূতিটা সবার ভিতরে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে ৬০-৭০ বছরের একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আমার শ্রেষ্ঠ পুঁজি। জি। এখন এই শ্রেষ্ঠ পুঁজিটা আমাকে বিনিয়োগ করতে হবে। আমি কোথায় বিনিয়োগ করব? তো ৳১,০০,০০০ র ক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে বেশি বেনিফিট পাবো এবং দ্রুত পুঁজিটা ব্যাক করবে। সেখানে আমি বিনিয়োগ করব। তো আমার জীবনের ক্ষেত্রেও এই চিন্তাটা করা উচিত। কোথায় বিনিয়োগ করলে দ্রুত ফিডব্যাক পাবো এবং সবচেয়ে বেশি পাবো? তো এটা যদি আপনি এই খোঁজে বের হন যে পুঁজি বিনিয়োগের একটা নিরাপদ জায়গা, এটার খোঁজে বের হন, তাহলে এর সবচেয়ে উপযুক্ত জায়গা হিসাবে মহান আল্লাহ তাআলাকে পাবেন। তার মানে হচ্ছে, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে দামি পুঁজি। এই পুঁজিটা বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাকে বিনিয়োগ করব। আল্লাহ তাআলা কি দিবেন আমাকে? অতীতে আমাকে দেহ তৈরি করে দিয়ে আমাকে দিয়ে দিয়েছেন। তার মানে পুঁজি বিনিয়োগের আগে বেনিফিট পাওয়া শুরু হয়ে গেছে। আর মাশাআল্লাহ। আগামীতে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। তো আমার মনে ইনশাআল্লাহ। হয় না যে এর চেয়ে বেশি বেনিফিট আর এর চেয়ে দ্রুত জি। বিনিয়োগ চলে আসবে, যেটা আগেই দিয়ে দেওয়া হয়েছে, এরকম আর কেউ দিতে পারবে। জি, এজন্য আল্লাহকে নিঃসন্দেহে, যে উপযুক্ত এবং নিরাপদ জায়গা মনে করি। নিঃসন্দেহে। অনেক, অনেক ধন্যবাদ মোহতারাম। আজকে এই পর্যন্তই। আগামী দিনে কিন্তু আমরা ইনশাআল্লাহ লাইভে থাকবো। ৩টা থেকে ৪টা প্রতিদিন কিন্তু আপনি এই আয়োজনটা পেয়ে যাবেন। এবং শুক্রবারে পাবেন হচ্ছে আপনি অবশ্যই আমাদের যেই প্রশ্নগুলো মিস হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সুবিধার্থে আরকি আমাদের এই পর্বটি থাকবে শুক্রবারে একই সময়। দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মোহতারাম অনেক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আগামী জি, দিনে আপনাকেও ইনশাআল্লাহ। ধন্যবাদ এবং ঢাকা এফএম কেও ধন্যবাদ। জি। জি। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে
আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।